তো এখন আমরা একটা ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশনটা হলো sec x dx, বাট এই ইন্টিগ্রেশনটা আমরা কমপ্লেক্স নাম্বারের কনসেপ্ট এটা ইউজ করে করবো। তো আমরা জানি sec x হলো 1/cos x আকারে আমরা লিখতে পারি, এটা হলো ফর্মুলা। এখন কমপ্লেক্স নাম্বারে cos x এর একটা ফর্মুলা আছে, তো সেটা আমরা খাটাই। তো এখানে dx এবং cos x কে আমরা লিখতে পারি e টু দি পাওয়ার ix প্লাস e টু দি পাওয়ার মাইনাস ix বাই হলো 2। এখন 2টাকে যদি আমি উপরে উঠাই দিই এবং বাইরে বের করে আনবো, কারণ এটা কনস্ট্যান্ট, তাহলে এখানে থাকে হচ্ছে dx বাই e টু দি পাওয়ার ix প্লাস e টু দি পাওয়ার মাইনাস ix। এখন এই যে e টু দি পাওয়ার মাইনাস ix, এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে আমরা লেখা যায় এইভাবে যে e টু দি পাওয়ার ix প্লাস 1 বাই e টু দি পাওয়ার x, এইভাবে আমরা লিখতে পারি। এখন আমরা যদি এলসিএম নিই বা লসাগু করি, তাহলে আলটিমেটলি থাকে হলো ইন্টিগ্রেশন dx। এখানে যদি আমি এলসিএম নিই, e টু দি পাওয়ার x এখানে এলসিএম হচ্ছে। এখন e টু দি পাওয়ার x এর সাথে e টু দি পাওয়ার x গুণ হয়ে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে হোল স্কয়ার হচ্ছে আর প্লাস 1 হচ্ছে। এখন e টু দি পাওয়ার x যেহেতু হরে আছে, এর উপরে উঠে যাবে, উপরে উঠে গেলে হয় হচ্ছে এখানে 2 তো থাকছে e টু দি পাওয়ার x dx বাই e টু দি পাওয়ার ix এটার হোল স্কয়ার প্লাস 2 প্লাস 1 সরি। এখন আমরা কি করবো, e টু দি পাওয়ার ix যেটা আছে এটাকে আমরা সাবস্টিটিউশন মেথড খাটাবো। এখন e টু দি পাওয়ার ix যেটা আছে এটাকে যদি আমরা z ধরি এবং এটাকে যদি আমরা উভয়পক্ষে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে হয় হচ্ছে i e টু দি পাওয়ার ix dx e টু দি পাওয়ার dz। তো এখানে আমার মান বের করা লাগবে e টু দি পাওয়ার ix এর dx এ। তো e টু দি পাওয়ার ix এর dx এর মানটা বের করি, তাহলে e টু দি পাওয়ার ix dx is equal to dz by i। এই মানটা এখন আমরা এখানে যদি ইনপুট করে দিই, তাহলে আলটিমেটলি হয় হচ্ছে 2 বাই i, এটা আমি বের করে দিলাম যেহেতু এটা কনস্ট্যান্ট, এবং e টু দি পাওয়ার ix dx এখানে dz বসাবো, আর e টু দি পাওয়ার ix কে আমি z ধরেছি, তাহলে এখানে আমরা z স্কয়ার প্লাস 1 বসাবো। এখন এটা তো ইন্টিগ্রেশনের ফর্মুলা আমরা সকলেই জানি, সেটা হলো 2 বাই i, আর এটা হলো tan ইনভার্স z প্লাস c। এখন সাধারণত কমপ্লেক্স নাম্বারে আইটাকে হরে রাখা এটা হচ্ছে ঠিক না, এজন্য আমরা হচ্ছে লব ও হরে আমরা i গুণ করে দেবো, তাহলে এরকম হয়। আর এখানে হরে দেখতেছি i স্কয়ার হচ্ছে, এবং i স্কয়ারের মান আমরা সকলে জানি -1, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি -2i tan ইনভার্স z প্লাস c। এখন z ধরেছিলাম আমরা কি e টু দি পাওয়ার ix সমস্যা z ধরছিলাম, এই z এর মানটা এখানে বসাই দেবো, তাহলে 2i tan ইনভার্স e টু দি পাওয়ার ix প্লাস c। তাহলে এটাই হলো আমাদের sec x এর যে ইন্টিগ্রেশন, এটার কমপ্লেক্স নাম্বারের ওয়েতে আমরা এটাকে করতে পারি, এবং এটার অ্যান্সার লাস্ট পর্যন্ত এটা আসে।